আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 13 এর আরবি এক্সাম্পল নিয়ে আলোচনা করব এবং আজকে বিটা এক্সাম্পল আলোচনা করার মাধ্যমে আমরা এই অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করব। তো আমাদেরকে বলছে যে পরামিতিক পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো, অর্থাৎ আমাদেরকে প্রশ্ন বলে দিবে কথাটা যে পরামিতিক পরিবর্তনের মাধ্যমে সমাধান করো। তো এখানে একটা প্রশ্ন বলছে, এটা গুরুত্বপূর্ণ, এটা মেয়েদের ফোন করতে আসছে। তো কালকে আমরা যে এক্সাম্পলটা আলোচনা করছিলাম সেখানে আমরা দেখলাম দুই ক্রমের জন্য পরামিতিক পরিবর্তনের মাধ্যমে কিভাবে কাজটা করতে হয়। তো আজকে দেখবো আমরা তিন ক্রমের জন্য কিভাবে কাজটা করতে হয় সেটা। তো তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথম একটা অক্সিলারি ইকুয়েশন বের করতে পারি, কারণ পরামিতিক পরিবর্তন মানে কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন, কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান, সেখান থেকে জেনারেল সলিউশন নির্ণয়ের পদ্ধতি সেটা হচ্ছে পরামিতিক পরিবর্তন। তো সেখান থেকে আগে তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনের মাধ্যমে ওয়াইসি বের করতে হবে। তো বের করতেছি। তো অক্সিলারি ইকুয়েশন m কিউব প্লাস m ইকুয়াল টু 0, m কমন নিলে m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সমাধান দুইটা পাচ্ছি, একটা হলো m ইকুয়াল টু 0 আর একটা হলো প্লাস মাইনাস i। তার সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন তার মানে yc সেটা হলো a e টু দি পাওয়ার 0 ইনটু x প্লাস b cos x প্লাস c sin x। তো a টু দি পাওয়ার 0 মানে কত? a টু দি পাওয়ার 0 মানে 1, তারপর শুধুমাত্র এই রাখি আর এখানে একটা 1 দেই ইনটু কত, এখানে একটা 1 আছে। তারপর আমরা অক্সিলারি ইকুয়েশনের সলিউশনগুলো আছে সেগুলোকে আমরা একটা y1 ধ্রুবক ব্যতীত আর কি, পরেরটাকে y2 আর পরেরটাকে আমরা y3 ধরে নিই। তো ধরে নিলাম। তাহলে এখান থেকে y1 হলো 1, y2 হলো cos x আর y3 এটা হলো sin x। তারপর আমরা রানস্কিয়ান বের করি। তো রানস্কিয়ান বের করব w equal to w of y1 y2 y3। তো এখানে রানস্কিয়ান আমরা আগে ছিল দুই ক্রমের সমাধান ছিল দুইটা, আমাদের 2/2 ক্রমে নির্ণয় হয়েছিল এগুলো এবং তাদের মধ্যবর্তীগুলো দ্বারা। তো এখানে তো সমাধান তিনটা, y1 y2 y3। তো এখানে তাহলে তিন ক্রমের নির্ণয় হবে। তো সেটা কিভাবে? y1 y2 y3 y1 প্রাইম y2 প্রাইম y3 প্রাইম y1 ডাবল প্রাইম y2 ডাবল প্রাইম y3 ডাবল প্রাইম। তো তিন ক্রমের তিন সলিউশনের জন্য বা তিনের সমাধানের জন্য আমরা এই 3/3 ক্রমের কিভাবে নির্ণয় তৈরি করে তারপরে কি এটা রানস্কিয়ান w টা বের করব। তো আমরা সবগুলো মান তো জানি, তো মান বসাই তাহলে এখানে। তো y1 হচ্ছে 1, y2 হচ্ছে cos x আর y3 হচ্ছে sin x। তো y1 প্রাইম মানে y1 থেকে কোণত্রিকরণ মানে 1 কে করলে 0, cos কোণত্রিকরণ করলে sin x, sin কে করলে cos x। তারপর এখান থেকে আবার 0 করলে তো 0ই হবে, sin কে আবার কোণত্রিকরণ করলে পাবো cos x আর cos কোণত্রিকরণ করলে পাবো sin x। তো আমরা এটা প্রথম সারি বরাবর বিস্তার করতে পারি, এটা বরাবর বিস্তার করি, তাহলে এটা বাদ, তাহলে এখান থেকে আমরা পাবো sin স্কয়ার x মানে sin এর প্লাস cos স্কয়ার x, তার মানে 1 ভাগ আর কি এখান থেকে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x পাবো। আসলে আমরা এখানে w এর মান পাচ্ছি কত? আমরা এখান থেকে w এর মান পাচ্ছি এখান থেকে আমরা আসলে 1। তো তাহলে আমরা রানস্কিয়ান w পেয়ে গেছি। তো জেনারেল সলিউশন ধরতে হবে এখন। সুতরাং নির্ণয় সমাধান সেটা আমরা y বলি, সেটা এখানে তো তিনটা সমাধান, তিনটা হবে ux of y1 প্লাস vx of y2 প্লাস একটা wx ধরছি আর কি, সেটা হবে y3। তো এটাকে আমরা একটা সলিউশন সমীকরণ দিয়ে রাখি। তো আমাদের কাজ হলো এখান থেকে এখন আমরা ux vx এবং wx মানে বের করা। তো আমরা আমাদের আগে লেকচারে যখন ux vx বের করছিলাম তখন সূত্র ছিল যে ux ইকুয়াল টু এটা ছিল মাইনাস y2 ইনটু x ডিভাইডেড বাই w ইনটু dx। এটা শুধু দুই ক্রমের জন্য, অর্থাৎ সলিউশন যদি দুইটা থাকে তখন সূত্র হচ্ছে ux এর জন্য এটা আর vx এর জন্য প্লাস আর এখানে y1 আর কি। তো এটা তো তিন ক্রমের, অর্থাৎ এখানে তিনটা সমাধান, একটা y1 y2 y3, তার কারণে তিনটা জিনিস ux vx wx। তো এটা তো সূত্র আর এগুলো হবে না, এগুলো দুই ক্রমের জন্য। তো তিন ক্রমের জন্য ux বের করার, vx বের করার, wx বের করার সূত্র আছে, সেগুলো আমরা মনে রাখবো। তো ux কিভাবে বের করব? দেখো আমরা এটা বিস্তার করব। আমরা যে নির্ণয়টা পাইছি সেটা ধরে কাজ করব। ফার্স্টে আমরা y1 ধরব, অর্থাৎ এটাকে বিস্তারে বলা যায়, তবে স্বাভাবিক যে বিস্তার সেটার মতন না। কারণ আমরা এখানে y1 ধরব, y1 ধরলে আমরা কি জানি এই সারি কলাম বাদ হয়ে যায় না, তারপর আমরা এই সাইডটা নিয়ে বিস্তার করি। কিন্তু না, আমরা নিচের সাইডে কখনো ধরবো না, নিচের সারিটা ব্যতীত আমরা y1 ব্যতীত বাকিগুলো বিস্তার করব। এটা নিয়ম আর কি, এটা মনে রাখবে হবে।
তো y1 তখন নিব, তখন এটা বাদ, আর ধরো নিচের সারিটা কখনো আমরা বিস্তারে আনবো না, এটা বাদ হয়ে যাবে আর এটা বাদ হয়ে যাবে। তাহলে আমরা এই সাইডটা উপাদান নিয়ে এখন কাজ করব ux এর জন্য। তাহলে করি y2 y3 প্রাইম মাইনাস y3 y2 প্রাইম। তাহলে এখানে হবে y2 y3 প্রাইম মাইনাস y3 y2 প্রাইম, y3 y2 প্রাইম। তারপরে পাশে বসবে একটা x, নিচে বসবে w, ইন্টিগ্রেশন আছে। এখানে কোনো মাইনাস হবে না, সবগুলো সেম পথে। আসলে তোমরা বুঝছো আমরা এখানে বিস্তার করছি, বিস্তারটা স্বাভাবিক বিস্তারের মতন না, একটু উল্টা আর কি। অর্থাৎ বিস্তার করার সময় আমরা নিচের সারিটা কখনোই আনবো না, উপরগুলো বিস্তার করবো আর কি। y1 ধরছিলাম, ধরলে তাহলে আমরা মনে চিন্তা করবো এটা বাদ আর এটা বাদ, এগুলো বাদ, তাহলে সাইডটা উপাদান নিয়ে করছি, এটা গুণ বিয়োগ এটা। তো তাহলে আমরা মান সবগুলো জানি, মান সবগুলো জানি, ux বের করি। তাহলে ux সমান, তাহলে y2 তো জানি আমরা, y2 কত, y2 হচ্ছে cos x, y2 হচ্ছে cos x ইনটু y3 প্রাইম, y3 প্রাইম এখানে কত cos x, তাহলে cos স্কয়ার x আর কি, দুইটা cos স্কয়ার x মাইনাস, তারপর এখানে y3 কত, এখানে y3 হচ্ছে sin x, আর y2 প্রাইম হচ্ছে মাইনাস sin x, তো মাইনাস হচ্ছে প্লাস sin x মানে sin স্কয়ার x, দুইটা sin ইনটু পাশে আছে x মানে কি জানি আমরা, ডান দিকে যে ফাংশন থাকে সবসময় সেই ফাংশনটা, অর্থাৎ এখানে যে ফাংশনটা cosec x টা, এটা হচ্ছে নিম্ন x টা, তাহলে এখানে cosec x ডিভাইডেড বাই অন স্কয়ার w পাইছি কত আমরা 1, পাশে বসবে dx আর কি, dx বসবে। তাহলে দেখো, তাহলে আমরা ux পাইতেছি এখানে cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, তাহলে cosec x থাকে, তো ইন্টিগ্রেশন cosec x dx। তো ইন্টিগ্রেশন cosec x এর সূত্র জানি আমরা, ইন্টিগ্রেশন cosec x মানে কি ln of cosec x minus cot x, যতটুকু সম্ভব, হ্যাঁ ln of cosec x minus cot x, cosec x ইন্টিগ্রেশন ln of cosec x minus cot x প্লাস c1 ধরছি আমরা প্রথম ধ্রুবকটা, কারণ এখানে তিনটা আসবে, ux এর জন্য, vx এর জন্য, wx এর জন্য। তাহলে এখান থেকে আমরা u of x পেয়ে গেছি, ux আসছে আমাদের কত এত। তো একভাবে আমাদেরকে vx বের করতে হবে, wx বের করতে হবে, ঠিক বিস্তারের মতো এইসব প্রসেসের মাধ্যমে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা vx বের করব, এটা মুছতেছি। এখন হচ্ছে vx, আচ্ছা এটা x, এটা বড় হাতের x। তো এখন vx বের করব। তো vx বের করার জন্য আমরা যেভাবে বিস্তারের সূত্র তৈরি করছি ঠিক সেভাবে করব। তো আগে y1 নিয়েছিলাম, এখন y2 নিব, y2 তখন নিব, তখন a কলাম বাদ হয়ে যাবে আর এই সারি বাদ হয়ে যাবে। তো আমরা যা বলছিলাম যে এই সারি বাদ না, নিচের সারি ধরে করব না, উপরের সারিগুলো নিয়ে করব, নিচের বিস্তার কখনো করব না। তাহলে y2 যখন বাদ হয়ে যাবে তখন এটা বাদ আর নিচের সারিটা বাদ, অর্থাৎ এটা বাদ হয়ে যাবে আর নিচেরটা বাদ হয়ে যাবে। তখন আমরা এই সাইডটা নিয়ে কাজ করব আর কি, y1 y3 y1 from y3 প্রাইম। তো আমরা মধ্যখান y2 তখন নাই, তখন উল্টা হয় কোনটা, y1 y3 প্রাইম, এটা হবে আর কি। তাহলে ইন্টিগ্রেশন এখানে হবে y1 y3, না সরি এটা স্বাভাবিক, এটা উল্টাটা হবে y3 y1 প্রাইম, হ্যাঁ মধ্যখান তখন উল্টাটা হয় আর কি, y3 y1 প্রাইম y3 y1 প্রাইম মাইনাস y3 y1 প্রাইম মাইনাস y1 y3 প্রাইম, y1 y3 প্রাইম ইনটু x ডিভাইডেড বাই w ইনটু dx। আমরা বিস্তার করতেছি, তবে স্বাভাবিক বিস্তারের মতন না, অর্থাৎ নিচের কলমটা সারিটা বিস্তার না রেখে উপরগুলো মতো বিস্তার করতেছি আর কি। প্রথমে দ্বিতীয় সারি ধরে বিস্তার করতেছি, y2 তখন নিব, তখন y2 এটা বাদ, তো নিচের এটা উপরেরটা বাদ হওয়ার কথা ছিল, কিন্তু উপরের লাইন বাদ যাবে না, নিচেরটা বাদ হয়ে যাবে আর কি। নিচেরটা বাদ দিয়ে সবসময় আমরা উপরের বিস্তার করব, তো এটা বাদ দিলে এই কলম সারি বাদ আর কি, তাহলে সাইডটা নিয়ে কাজ করব, সেই জিনিসটা আমরা লিখছি আর কি। তো মান বলে তাহলে y3 তো আমরা জানি, আমরা y3 কত, y3 হচ্ছে cos x ইনটু y1 প্রাইম কত এখানে 0 মাইনাস y1 কত আমাদের, y1 হচ্ছে 1 আর ইনটু y3 প্রাইম কত আমাদের cos x, y3 হচ্ছে cos x, আচ্ছা ইনটু x মানে আমাদের ফাংশন, সেটা হচ্ছে cosec x ডিভাইডেড বাই অন স্কয়ার w মানে কত 1 ইনটু কত dx। তাহলে এখান থেকে আমরা কাজ করলে পাবো ইন্টিগ্রেশন, এটা তো 0, তাহলে cosec cos x থাকে sin x থাকে,
cos x বসাইছি আর cosec এর সাইন আমরা সাইনে নিয়ে যাই 1/sin x dx, তাহলে এখানে আসবে cot x। তো cot x ইন্টিগ্রেশন জানি আমরা ln of sin x, এই ধ্রুবককে আমরা c2 দিছি। তাহলে দেখো আমরা এখান থেকে v of x ও পেয়ে গেলাম, dx কত আসছে আমাদের ln of sin x। তো সরি মাইনাস একটা আছে, দেখো মাইনাস একটা আছে, তো মাইনাস একটা আছে, হ্যাঁ মাইনাস আছে, কারণ এটা তো 0, এটা মাইনাস আছে না। তো আমরা v of x বের করছি, একইভাবে আমরা w of x বের করব এইভাবে। তাহলে আমি উপরে মুছতেছি, সলিউশন লাগবে আমাদের, এটা মুছতেছি আবার, এখানে w of x বের করব। আচ্ছা, তাহলে w of x ইকুয়াল, তো আগের মতো ইন্টিগ্রেশন, এখন y3 নিব আর কি, y3 নিলে y3 কলামটা বাদ হয়ে যাবে আর কি, নিচেটা নিচে ছাড়া হবে না আর কি, এটা বাদ হয়ে যাবে, তো এটা বাদ আর কি। তাহলে আমরা এই উপরে দুটো নিয়ে কাজ করব আর কি, হিসাবটা মানে y1 y2 প্রাইম y2 y1 প্রাইম, অর্থাৎ y1 y2 প্রাইম মাইনাস y1 y2 প্রাইম মাইনাস y2 y1 প্রাইম, y2 y1 প্রাইম ইনটু x ডিভাইডেড বাই w dx। তাহলে ইন্টিগ্রেশন y1 কত জানি আমরা 1 ইনটু y2 প্রাইম, y2 প্রাইম কত, y2 এটা y2 প্রাইম ইজ মাইনাস sin x, মাইনাস আগে নিয়ে আসছি sin x মাইনাস y2 কত আমাদের cos x ইনটু y1 প্রাইম, y1 প্রাইম কত এখানে 0 ডিভাইডেড বাই w1 এ 1 আর dx। তাহলে আসলে এখান থেকে আমাদের মাইনাস sin x পাইছি আর কি। তো মাইনাস sin x এর ইন্টিগ্রেশন নিয়ে আমরা, সেটা হচ্ছে কত, ও সরি ডান দিকে cosec x আছে, x এর মান আছে না, ডান দিকে x মানে ডান দিকে ফাংশনটা cosec x sin x ইনটু cosec x। তাহলে আমরা sin কে cos এ নিয়ে যাই, cosec কে sin এ নিয়ে যাই, তাহলে এখানে sin x 1/sin x, এটা কাটা, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন dx থাকে, তো করলে মাইনাস dx করলে x প্লাস এটাকে আমরা c3 দিলাম। তাহলে দেখো আমরা w of x পেয়ে গেছি, w of x কত, w of x কত মাইনাস x কত প্লাস c3। তাহলে আমরা u of x মান জানি, vx এর মান জানি, w x এর মান জানি। তো এক নম্বর সলিউশন আমরা u x v w x মান বসা দিলে আমাদের সলিউশনটা হয়ে যাবে। তো সরাসরি লিখবা এক নম্বর হতে পারে, আমি সরাসরি উত্তরটা বলে দিতেছি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা বড় হবে লাইনটা, তাহলে y ইকুয়াল টু e of x এটা সবটা মানে ln of cosec x মাইনাস cot x প্লাস c1 থার্ড ব্র্যাকেট দিয়ে প্লাস c1 ইনটু y1 কত পাইছি আমরা, y1 ছিল আমাদের 1 ইনটু 1 প্লাস vx পাইছি আমরা মাইনাস ln of sin x প্লাস c2। আচ্ছা, সমস্যা নাই, মাইনাস ln of sin x প্লাস c2 পাশে y2 কত আমাদের cos x প্লাস y3 wx is minus x plus c3 into y3 কত আমাদের sin x। তো আমরা sin এটাকে ধ্রুবকগুলো গুণ করে একসাথে রাখতে পারি বা এখানে রেখে দিলাম आंसर, এটা आंसर। তাহলে আমরা দেখলাম আজকে যে তিন ক্রমের জন্য কিভাবে আমরা অর্থাৎ এই ফর্মুলাটি ফলোর জন্য সমাধানটা করতে হয়। তো আজকে আমরা লাস্ট এক্সাম্পল করব। আচ্ছা, তো এখন আমরা একটা লাস্ট এক্সাম্পল দেখব। আমাদেরকে আগের মতো বলছে ফর্মুলাটি পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো, এটা সমাধান করতে বলছে, এটা গুরুত্বপূর্ণ, এটা মেথড হারাতে আসছে, তো এবার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা তার অক্সিলারি ইকুয়েশন বের করে ফেলি, d স্কয়ার মানে m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0, মানে এটা আসলে m মাইনাস 1 হোল স্কয়ার সূত্র। তাহলে আমি দুটো মান পাচ্ছি, একটা হলো 1 আর একটা হলো কত 1, একই মূল। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন তার মানে yc সেটা হলো a, একসাথে লিখে ফেলি e টু দি পাওয়ার x প্লাস bx e টু দি পাওয়ার x, মূলগুলো সমান হলে সমাধানের কোন আমরা জানি। তো আমরা প্রথম ধ্রুবক বিজিত প্রথমটাকে y1 ধরবো, পরেরটাকে y2 ধরবো। তার মানে এখানে y1 হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x আর y2 হলো x e টু দি পাওয়ার x। আচ্ছা, তোমরা এটা বুঝছো। তাহলে আমরা এখান থেকে এখন y1 y2 জানার রনস্কিয়ান বের করতে পারবো, w of y1 y2 মানে y1 y2 এর রনস্কিয়ান। এখানে সমাধান দুইটা y1 y2 কারণ ক্রম 2, তাহলে এখান থেকে 2/2 ক্রমে নির্ণয় হবে। আগেরটা 3/3 ক্রমে ছিল, বলে 3/3 ক্রমে নির্ণয় করেছিল y1 y2 y1 প্রাইম y2 প্রাইম।
তো আমরা y1 তো জানি e টু দি পাওয়ার x আর y2 হচ্ছে x e টু দি পাওয়ার x, y1 মানে e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, আর এখানে y2 প্রাইম, এটা মানে দুইটা ফাংশন অ্যালজেব্রিক এক্সপোনেনশিয়াল ইউভি করতে হবে। তো ইউভি যদি করি তাহলে আসবে এখানে x e টু দি পাওয়ার x, u কে কি v কে প্লাস v কে কি u কে। আশা করি তোমরা এটাও বুঝছো। তো গুণ করে দেই, এটার সাথে এটা গুণ, বিয়োগ এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ করব, তখন x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x দুইটা e টু দি পাওয়ার 2x, x e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2x, এর সাথে করতেছি গুণ বিয়োগ এটা এটা, তাহলে x e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার 2x দুইটা, এটা কাটা, তাহলে আমরা e টু দি পাওয়ার 2x এ পাইতেছি, তাহলে আমরা w1 পাইতেছি e টু দি পাওয়ার 2x। তো আমরা আমাদের সলিউশন ধরে নিব আগের মতো। সুতরাং নির্ণয় সমাধান কলম কাজ শেষ পর্যায়ে সমাধানটা হলো y ইকুয়াল টু u অফ x ইনটু y1 প্লাস v অফ x ইনটু y2। তো আমরা u অফ x তো সূত্র এখন আরেকটা ইউজ করতে পারবো, কারণ আমাদের এখানে দুই ক্রমের সলিউশন দুইটা, একটা u x একটা vx। তাহলে u অফ x বের করার সূত্র তো আমরা জানি, সেটা মাইনাস y2x ডিভাইডেড বাই w ইনটু dx, তো মাইনাস y2 মানে আমাদের কত x e টু দি পাওয়ার x, তাহলে x e টু দি পাওয়ার x ইনটু x মানে ডান দিকে যে ফাংশন সেটা e টু দি পাওয়ার 2x, তাহলে e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই w ধরুন স্কয়ার, সেটাও e টু দি পাওয়ার 2x হয়েছে ইনটু dx, তাহলে এটা কাটা মাইনাস ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx আসছে। তো এটা অবশ্যই ইন্টিগ্রেশন ইউভি সূত্র, কারণ এক্সপোনেনশিয়াল অ্যালজেব্রিক আছে। তো কিছু কিছু ইন্টিগ্রেশন আছে যেগুলো সরাসরি মনে রাখতে হয়, বিশেষ করে এই ইন্টিগ্রেশনটা x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনটা ম্যাক্সিমাম অর্ডিনারি কেসে ব্যবহার আছে। তোমরা যখন অর্ডিনারি অঙ্কগুলো কোন করছো তখন দেখছো যে x e টু দি পাওয়ার x এর এই সূত্রটা বেশিরভাগ ব্যবহার আছে। তো এটাকে আমরা ইউভি করে সমানস করতে যাচ্ছি না, এটার ইউভি সরাসরি তোমরা মনে রাখবে। তো শর্টকাট ইউভি সূত্র আছে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c 1 ধরছি আমরা। তো এটা হলো আমাদের মাইনাস রেখে দিয়েছি x e টু দি পাওয়ার x, ইউভি সূত্রগুলো আমরা এটা ভাবো আর কি। তো এটা একটা কমন সূত্র, মানে কমন মানে এক্সাম্পল, এটা ম্যাক্সিমাম অর্ডিনারিতে আসে, সবসময় এটা মনে রাখবা। আচ্ছা, আশা করি এটা বুঝছো। আচ্ছা, আমার মাইনাস আর চিহ্ন চেঞ্জ করে দেই, তাহলে এখানে মাইনাস চিহ্ন চেঞ্জ করলে মাইনাস আর এটা প্লাস হয়ে যাবে আর কি। আর ধ্রুবক তো ধ্রুবক, কি ধ্রুবকের সাথে যাই হোক বিয়োগ থাকবে, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা তাহলে u অফ x পেয়ে গেছি। তো এখন আমরা আগের মতো এখন vx বের করব। এটা তো মূলভাবে সহজ, ছোট আছে, ফাংশনগুলো ছোট আছে, সমস্যা নেই। তো এখন আমরা vx বের করব। তো v অফ x সমান ইন্টিগ্রেশন y1x ডিভাইডেড বাই w dx। তো ইন্টিগ্রেশন y1 কত ছিল আমাদের e টু দি পাওয়ার x ছিল ইনটু x, x এর নাম দিকে ফাংশন e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই w1 e টু দি পাওয়ার 2x ছিল ইনটু dx। তো e টু দি পাওয়ার 2x কাটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x থাকে dx। তো e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন মানে আমরা e টু দি পাওয়ার x ই হয়, আর প্লাস ধ্রুবক আমরা c2 ধরছি, তাহলে আমরা v অফ x পেয়ে গেছি। এত তাহলে আমরা আমাদের এক নম্বর সলিউশন u x dx এর মানগুলো পাইছে বসাই দিলে আমাদের কি নির্ণয় ফরম্যাটিক পরিবর্তন সমাধানটা হয়ে গেছে। তো লিখবো এক নম্বরে পাই, তো মানটা বসাই দিচ্ছি সরাসরি। u x কত পাইছি, এটা মাইনাস x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার প্লাস e টু দি পাওয়ার x প্লাস c1, এটা হচ্ছে u অফ x ইনটু y1 ছিল কত আমাদের e টু দি পাওয়ার x প্লাস আর vx পাইছি আমরা e টু দি পাওয়ার x প্লাস c2 ইনটু y2 ছিল কত আমাদের x e টু দি পাওয়ার x। তো তোমরা এখানে आंसर লিখে দিতে পারো, আর নলে বলো না আমরা গুণ করব, এগুলো গুণ করে কি আলাদা সাদা রাখা হয়, এটাই आंसर। তো এটা ছিল আমাদের ফরম্যাটিক পরিবর্তন एग्जांपलগুলো। তো আশা করি তোমরা যে ফরম্যাটিক পরিবর্তনের যে দুইটা লেকচারের মাধ্যমে एग्जांपलগুলো আলোচনা করছি সেগুলো বুঝছো। তো সবগুলো एग्जांपल সেম, কোনো পার্থক্য নাই, এবং যেগুলো বোর্ডের আসছে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি আলোচনা করছি। তাহলে আমাদের চ্যাপ্টার 13 এর ফরম্যাটিক পরিবর্তন एग्जांपल আলোচনা করা এখানে শেষ। তো আমাদের পরের লেকচার থেকে চ্যাপ্টার 14 আছে অনিয়ম সহ, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো পরের লেকচার থেকে চ্যাপ্টার 14 নিয়ে কি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।